স্বাধীনতার ৭৭ বছর পরও যখন দেশের এক প্রান্তে একজন জন্মান্ধ ৮০ ঊর্ধ্ব বৃদ্ধা জ্যোতিকা রানী পাল এক ফোঁটা বিশুদ্ধ জল আর এক ঝলক বৈদ্যুতিক আলো পাওয়ার স্বপ্ন নিয়ে মৃত্যুর প্রহর গুনছে, তখন প্রশ্ন ওঠে জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্ববোধ নিয়ে। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের খলা গ্রামের এই বৃদ্ধা আজও বৃষ্টির জল সংরক্ষণ করে তৃষ্ণা মেটান, হারিকেন জ্বালিয়ে রাত কাটান, অথচ তাঁর বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরেই রয়েছে বৈদ্যুতিক লাইন ও পানীয় জলের সংযোগ। বহুবার আবেদন করেও তিনি কোনো সহযোগিতা পাননি। একসময় স্বামী ভিক্ষাবৃত্তি করে সংসার চালিয়েছেন। মৃত্যুর পর জ্যোতিকা রানী অন্ধত্ব আর দারিদ্র সঙ্গী করে সন্তান মানুষ করেছেন। আজ তাঁর সহজ সরল পুত্র বলরাম দাস মায়ের চিকিৎসা ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। জনপ্রতিনিধিরা যখন সবকা সাথ সবকা বিকাশের মতো স্লোগানে দেশবাসীকে আশ্বস্ত করতে ব্যস্ত, তখন বাস্তবে এমন করুণ দৃশ্য প্রশাসনের নিষ্ক্রিয়তা ও মানবিকতার চরম অবমূল্যায়নের নগ্ন উদাহরণ। বিধায়ক বিজয় ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য রাজেশ দাসের প্রতি এই বার্ধক্যজনিত অসুস্থ অসহায় নারীর আকুতি যেন শুধু সংবাদ শিরোনামে না থেকে যায়। এমএলএ বাবা, আমি তোমার কই আরবা, আমি আর কদিন বাঁচিমু বাবা, আমি আতুর বাবা, আমি এখন আমি অন্তন ভাড়া ডুলাইতাম পারি না বাবা। আমি এখন না চলে আমার চিকিৎসা না, এখন ফানিয়ে ফুটাও আমি ফেয়ার না, আর তো নাই খারেন বাবা। আমি অন্ধকার সামনে থাকতাম বাবা, আমার খো এখন আপনারা কারেন্ট জল কিচ্ছু নাই, চো নাই বাবা আমার। এখন কি চাইরা? এখন আমি চাই জল আর কারেন্ট। কদিন আসি বাবা, জলে ফুটা তো আমি খাইতাম, পাত্রিকু জ্বালাইয়া তো গরু আমি রইতাম। এমএলএ দাদার কাছে আমি ওটা অভিযোগ জানাই যে আমার ঘরে কারেন্ট নাই, জল নাই, আমি বঞ্চিত। অথচ আমি রাজদার কাছেও আমি জানাই আপত্তি, ওটাই আমার ঘরে দেখি রক্ষা মাল হয়ে কিলা বাঁচিয়ে আমি ঘরে নাই কারেন্ট বাতি জ্বালাইয়া। আমি রাজাদের কাছে আর এমএলএর কাছে এমএলএ দাদার কাছে গেছিলাম মারে লইয়া, তাই প্রতিদিন সার্ভে করবা, তাই তো আর করলাম না। তো ওটাও আমি অনুরোধ আমি বিজয়দার কাছে আর রাজদার কাছে আইয়া আমার ঘর টাটিয়ে দিয়ে দেখ, আমার বৃদ্ধ মা, আমি মোমবাতি জ্বালাইয়া দিন কাটাইয়া, মা বাইরে সারাই যাটইন, ঘুমাইতে পারি না, গরমে আসতেই শোনেন। আর মানুষের ঘরে ঘরে গিয়ে আমি জল আনি। আর আমার লাগাবাড়ি মুন্না দাদা তাই নিয়ে গেছিলাম এমএলএ বিজয় দাদার কাছে গিয়া কইস আমরা দুই পরিবার জল খাইছে, অথচ টানে কানেকশন দিয়া গেছে, আমার লাগে কানেকশন দিয়া গেছে না। ওটাও আমি দাদার কাছে অনুরোধ, অথচ আমি নাইটিলামের বাড়ির মধ্যে জল নাই। আর জল আছে যারা আছে তারা ইয়ে আছে, বেশি কষ্ট আমার, আমি কষ্ট করছি।